এই সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শনিবার রাজধানীর সিডাক মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে অনুষ্ঠিত রাজনৈতিক দল মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক পলিসি ডায়ালগে তিনি কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই আলোচনা রাজধানীর সিডাক মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে অনুষ্ঠিত হয় রাজনৈতিক দল মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক পলিসি ডায়ালগ। আমি জিল্লুর ভাই হাতে সমর্পণ করতেছি। এতে রাজনীতিকদের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন মানবাধিকার কর্মীরা। মানবাধিকার রক্ষায় রাজনীতিকদের আরো বেশি উদার হবার আহ্বান জানান তারা। ব্রিটিশ আমলের এইসব লেগেসি, এগুলো নিয়ে আমরা আর চলবো না। কন্টেম্পট, সেডিশন লজ, ডেফেমেশন লজ এবং লাস্ট এবং যেটা কেউ কেউ মনে করবেন খুব সেন্সিটিভ, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার আইনটা। আমাদের রাজনৈতিক দলগুলো ক্রমাগতভাবে যে পুঁজিকে ধারণ করে বিকশিত হতে চাচ্ছে সেটা হচ্ছে তিনটা উপাদান: মানি, মাসল, ধর্ম, রিলিজিয়ন। অর্থ, পেশি, ধর্ম। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন উপদেষ্টা। তিনি জানান, এই সরকারের অনেক অর্জন আছে। সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়ে নাই? এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এটা আমাদের কোনো অর্জন না? আমাদের যে 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা, যেখানে প্রায় 5 লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের, সেই মামলা প্রত্যাহার হয়েছে 20,000-এরও বেশি। এগুলি কি কোনো সাফল্য না? ডক্টর আসিফ নজরুল জানান, আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের। বাংলাদেশে যত জামিন হয়েছে জুলাই ঘটনাতে গ্রেফতারকৃত যারা, তাদের মধ্যে কিছু কিছু জামিন অবশ্যই মানুষ পেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এই ধরনের লোকটা জামিন পেয়েছে। এই জামিনের 90% হয়েছে হাইকোর্ট থেকে। হাইকোর্টে যে জামিন দেয়, জামিনটা দেয় হাইকোর্টের একজন বিচারক। তো জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে, সেটা বিচারকের দোষ। এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া, তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। আইন উপদেষ্টা বলেন, দেশে সব মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, শুধু সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া। হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি হাইকোর্টের? শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।